আজকে আমি যে নতুন রেসিপিটা এনেছি এটা নতুন না, এটা অনেকেই জানে, অনেকেই করে, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালি বাড়িতে বিভিন্ন রকম মাছ হয় এবং তার রান্নার পদ্ধতিও বিভিন্ন রকম হয়, যে যেরকমভাবে করতে ভালোবাসে, যারা যেরকমভাবে খেতে ভালোবাসে। আজকে আমি করব পোয়া ভোলা মাছের ঝোল মাখা। এটা কিন্তু ভোলা মাছ, কিন্তু ওই ভোলা না, এটা পোয়া ভোলা। এটা ভোলা মাছ অনেক রকম হয়, তার মধ্যে এটা বেশি খেতে টেস্টি হয় এবং এটা খুব সফট মাছ হয়। এটা সমুদ্রের মাছ। হ্যাঁ, নদীতে পাওয়া যাবে না তা নয়, নদীতে পাওয়া যায়। যেরকম ইলিশ মাছ সমুদ্রের মাছ নদীতেও পাওয়া যায়, তেমনি এটাও পাওয়া যায়, তবে পুকুরে কখনোই পাওয়া যাবে না, পুকুরে এই মাছ হয় না। আমি বেশ কটা পোয়া ভোলা নিয়ে নিয়েছি, 8টা মতো বোধহয় নিয়েছি। হ্যাঁ, 8টাই হবে। 8টা পোয়া ভোলা মাছকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে, বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নুন হলুদ একদম মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, কারণ যে কোনো জিনিসই একটু যদি নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে জিনিসটার ভেতরে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যেতে পারে। তো মাছটা আমি খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে যেটা আমি করব, তার আগে একটা কথা বলে দিই, এই পোয়া ভোলা মাছ কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছ খেতে পছন্দ করি না খুব একটা, তাই আমি বেশিরভাগই মাছ রান্না করলে পোস্ত, সর্ষে, জিরে, ধনে বাটা এইসবগুলোকে একটু বেশি প্রেফার করি। আদা পেঁয়াজ রসুনের এক তো মাছের একটা আষ্টে গন্ধ হয়, তার সঙ্গে যদি আদা পেঁয়াজ রসুন আবার যায়, এই দুটো মিলিয়ে যে জিনিসটা তৈরি হয় আমি সেটা খুব একটা পছন্দ করি না। তার জন্য আমার বাড়িতে মাছ এলে আমি মেনলি সর্ষে, পোস্ত, আদা, জিরে এইসব দিয়ে রান্না করে থাকি। আর ধনে পাতাটা তো একদম নেসেসারি, যে কোনো রান্নাতেই ধনে পাতাটা আমার লাগবেই। এবার বলে দিই কী কী লাগছে। আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। আমি বেশিরভাগ মশলা একটু শিলে বাটা মশলাই পছন্দ করি, মিক্সির মশলা খুব একটা পছন্দ করি না। বিশেষ করে সর্ষে, পোস্ত এগুলো আমি শিলে বাটাটাই পছন্দ করি, কারণ শিলে বাটলে এটার ঝাঁঝটা, গন্ধটা, এই ব্যাপারগুলো একটু অন্যরকম হয়। আর সবাই জানে শিলে বাটা মশলা খেতে খুবই ভালো হয়। মিক্সির মশলা তো তাড়াহুড়োর জন্য, কিন্তু যদি হাতে সময় থাকে চেষ্টা করবেন মশলাটা শিলে বাটার। তারপরে যার যার ইচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একটা কথা বলি, ভোলা মাছটা কিন্তু খুব নরম মাছ, ঠিক আছে, তাই একটু সাবধানে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। কড়াইয়ে আমি তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ যাতে মাছটা তেলে লেগে না যায়। আপনাদের এর আগে আমি বলেছি যে কোনো জিনিস তেলে ভাজার আগে 2টো শুকনো লঙ্কা যদি ওই তেলে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু যে জিনিসটা আপনি ভাজবেন সেটা আর কড়াইয়ে লেগে যাবে না। এইটা একটা ট্রিক্স। আমরা রান্নাঘরে থাকি, তো রান্নাঘরের কাজের সুবিধার জন্য আমরা মহিলারা বিভিন্ন রকম ট্রিক্স বের করি, নিজেরাই বের করি। কখনো লোকের কাছ থেকে জানি, কখনো নিজেদের সুবিধার জন্য নিজেরাই বার করি। আমিও এরকম একটা পেয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আগেই করেছি, প্রত্যেকবারই করি। আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি আবারও বলছি, পোয়া ভোলা মাছ কিন্তু খুব সফট, খুব নরম, তাই ভাজার সময় কিন্তু খুব সাবধান। একটুখানি যদি আপনারা জোরে হাত চালান বা একটু যদি যত্ন নিয়ে না করেন, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে মাছের ঝোলটা করতে মোটেই, মানে মাছ মাখাটা করতে মোটেই ভালো লাগবে না। আমার তো ভালোই লাগে না। ডিমের চোকলা ছাড়াতে গিয়ে যদি ডিম ভেঙে যায়, মাছ ভাজতে গিয়ে যদি মাছ ভেঙে যায়, তাহলে আমার তারপরে আর পরবর্তী কাজটা করতে আমার একদমই ইচ্ছা হয় না। এটা যার যার ব্যাপার। আমার এইরকমই মানসিকতা। আমি যেটা করব পারফেক্টলি করব, করতে পারলে করব, নাহলে করব না, কিন্তু এই যেমন তেমন করে করা আমার একদমই পছন্দ না। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করেই ভাজবো, কিন্তু কখনোই কিন্তু খুব কড়া করে, মানে প্রচণ্ড কড়া করে ভাজবো না, কারণ ওই যে বারবারই বলছি, পোয়া ভোলা মাছ ভীষণ সফট মাছ, এটাকে না যত্নর সঙ্গে করতে হবে। আর আমি 4টে মাছ ভেজে প্রায় ভাজা হয়ে এসছে, আর বাকি মাছগুলো আমি ভেজে নেব, আস্তে আস্তে সব ভেজে নেব মাছগুলোকে। এই দেখুন, মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু কড়া করিনি, কিন্তু লাল করেছি, তার মানে কিন্তু কড়া না, কারণ বেশি কড়া করলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, নরম মাছ তো। আর এদিকে আমি সর্ষে বেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এই যে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, কিন্তু কারণ সর্ষের এই ছিবড়েগুলো না খেলে পরে গ্যাস হয়, অম্বল হয়, পেট ব্যথা হয়, তাই চেষ্টা করবেন সর্ষে দিয়ে কোনো মাছ রান্না করলে বাটার পরে সর্ষেটাকে ছেঁকে নিলে কী হবে, যাদের সর্ষেতে গ্যাস অম্বল হয় না, তাদের আর হবে না কিছু, তারাও সর্ষে বাটাটা খেতে পারবে। আমি এই সর্ষে বাটার মধ্যে হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, সর্ষে, মানে যাবতীয় যা যা দরকার মশলা, বাদবাকি নুন, সমস্ত কিছু আমি এই মশলার মধ্যে দিয়ে রেখেছি, দিয়ে গরম জলে ভিজিয়ে দিয়েছি। সর্ষে গোলা জলটা ছিল তার মধ্যে আমি সব ভিজিয়ে দিয়েছি। আমি বারবারই বলছি, সর্ষে খাবেন, খান, খেতে খুব ভালো, সবই খাবেন, কিন্তু খাওয়ার আগে একটু হেলথের কথা ভাববেন। আমি তো সবসময় রান্নাঘরে ঢুকি যখন, আমার মাথায় দুটো জিনিস খেলে, টেস্টও খেলে, হেলথও খেলে, তার জন্য আমি সেইভাবেই পরবর্তী রান্নার পদ্ধতিগুলো করি। তাই আপনাদেরও বলছি, সর্ষে বাটা খান, সবাই খেতে পারবেন, কিন্তু সর্ষেটা বেটে নিয়ে জলের মধ্যে গুলে ছেঁকে নেবেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্ত কিছু হবে না, ঠিক আছে? তাই সর্ষে সবাই খেতে পারেন, কিন্তু একটু আমি বারবার দেখাচ্ছি এই জিনিসটা, কারণ দেখুন কত ছিবড়ে। আমি কিন্তু যতই মিহি করে বাটি, আমি এই ছিবড়েগুলোকে কিন্তু করে দিতে পারছি না, মানে একদম বেটে মিহি করে দিতে পারিনি, যেটা হয়তো মিক্সিতে করলে হয়তো হতো না, তারপরেও থাকতো, মিক্সিতে করলেও এই চোকলাগুলো না যায় না। এবার আমি কড়াই ওই শুকনো লঙ্কার মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে দেবো। এই মাছটা করতে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কালো জিরে, অন্য কোনো ফোড়ন কিন্তু এই মাছটায় যাবে না, বারবার বলছি, কারণ প্রত্যেকটা মাছের সঙ্গে যে যে জিনিসগুলো যাবে, মাছের সঙ্গে ফ্লেভারটা ম্যাচ করতে হবে, এই মাছের সঙ্গে কালো জিরের ফ্লেভারটাই ম্যাচ করবে, তার জন্য আমি কালো জিরে দিয়ে দিয়েছি। পরপর এবার আমি দিতে দিতে যাব, করতে করতে যাব, স্টেপ বাই স্টেপ আপনাদেরও বলতে বলতে যাব। একটু খুব খেয়াল করে লক্ষ্য করবেন যে পরপর আমি কিভাবে, আমি কিন্তু বারবারই বলেছি, রান্না করতে গেলে ধৈর্য চাই, রান্না করতে গেলে ভালোবাসা চাই, শর্টকাট পদ্ধতিতে রান্না হয় না, হলে পরে সেটা খেতেও ভালো হবে না, আপনার করে সময়টা নষ্ট হবে। আমি এবার রসুন ঘষে রেখেছিলাম, একটা গোটা রসুন আমি ঘষে রেখেছিলাম, বাটিনি কিন্তু ঘষে রেখেছি, বারবার বলছি, সেই ঘষা রসুনটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা যেখানে ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে রসুনটাকেও আমি একটু ভালো করে লাল করে ভেজে নেবো। মানে এটা অ্যাকচুয়ালি আমার গার্লিক অয়েল তৈরি হয়ে গেল। গার্লিক অয়েল জানেন তো, যেটা তৈরি করে অনেক চাইনিজ রান্নায় ব্যবহার করা হয়, এটা খানিকটা আমার সেই গার্লিক অয়েল আমি তৈরি করে নিলাম। নিয়ে এবার তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ ছিল, একটা বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে করে ভাজা হবে, মানে কি বলবো, ওই বেরেস্তা যেরকম বানায় না, বিরিয়ানি করার সময় বেরেস্তা বানায় সবাই জানেন, সেই বেরেস্তার মতো পেঁয়াজটা ভাজা হবে। কেন? যাতে ঝোলটার সঙ্গে ভাজা পেঁয়াজটা একদম সফট হয়ে মিশে যায়। আমি বারবার একটা কথাই বলছি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু টাইম লাগবে করতে, কিন্তু টাইম লাগলেও টাইম নিয়েই করতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কি সুন্দর লাল, একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। আমি কথা বলতে বলতেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, আর কথা বলতে বলতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, পরিশ্রমও বোঝা যায় না। পেঁয়াজটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি ওই যে সর্ষের মধ্যে সব মশলা দিয়ে জলটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। খুব ভালো করে একটা পরপর সমস্তগুলোর সঙ্গে মিশিয়ে নেব। যেমন এখানে রসুন আছে, পেঁয়াজ ভাজা আছে, শুকনো লঙ্কা আছে, এক্সেট্রা যা যা আছে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, সর্ষে কিন্তু বেশিক্ষণ কষানো যায় না, তাই খানিকক্ষণ কষিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি। সর্ষে যদি বেশি কষানো হয়, সর্ষে কিন্তু তিতো হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে সর্ষে দিয়ে কোনো রান্নার সময় আমি তেলের মধ্যে সর্ষে দেওয়ার পর 2-1 মিনিটের মধ্যে কিন্তু জল ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ঝোলটা আর খাওয়া যাবে না। এমনিতেই সর্ষে বাটতেই হয় খুব সাবধানে, কারণ ঠিকঠাক করে সর্ষে না বাটলে ওই বাটা সর্ষেই তেতো হয়ে যায়, তারপরে তেলে যদি বেশিক্ষণ ভাজা হয় তো আর দেখতে হবে না। তাই সর্ষেটা তেলে দেওয়ার সাথে সাথে 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিতে হবে। আমি গরম জল দিয়ে দিয়েছি, ঝোলটা আমার টকবক করে ফুটলে আমি পোয়া ভোলা মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি মিশিয়ে দেবো, মানে সেগুলো আমি দিয়ে দেবো, মিশিয়ে দেবো না, দিয়ে দেবো ঝোলের মধ্যে একটা একটা করে। দেখুন আমার ঝোল কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। শুরু থেকে শেষ খুব ভালো করে ফলো করলে তবেই কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে আপনি রান্না করতে পারবেন। আমার রান্নাটা ঠিক যতটা স্বাদের হয়েছে খেতে, আপনার রান্নাটাও ততটাই স্বাদের হবে, কারণ প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা, প্রত্যেকের রান্নার ধরন আলাদা, প্রত্যেকের হাত আলাদা, প্রত্যেকের পরিমাণ পরিমাপ সবটাই কিন্তু আলাদা। তাই আমার মতো আপনাকে করতে হলে কিন্তু ঠিক আমার স্টেপগুলোই ফলো করতে হবে। আমি যেভাবে শেখাবো আপনাকে সেইভাবেই করতে হবে, নাহলে কিন্তু আপনার হাতের রান্না আমার হাতের রান্না কোনো দিনই এক হবে না। আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি পরপর একটা একটা করে ঝোলের মধ্যে, খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আমি
আমি কিন্তু এই মাছটা ঝোল করব না, আমি কিন্তু মাছটা গায়ে মাখা মাখা করব, কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না। হ্যাঁ, খাওয়া যাবে না কেন, খেতে ভালোও লাগবে সেটাও না, কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা হবে না, মানে অতটা টেস্ট হবে না। তাই আমি কিন্তু একদমই এই মাছটা গায়ে মাখা মাখা করব, করে নামানোর আগে আমি বা নামিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। আজকে আমি আরও কিছু রান্না করেছি, সেই রান্নাগুলোই একটা ভিডিওতে দেখানো সম্ভব না, আর সেই রান্নাগুলো দেখানোর মতো কিছু না, শুধু আমি একবার আপনাদের দেখিয়ে দেবো যে আর কি কি আমি রান্না করেছি। ঠিক আছে, মাছটা আমি ঢাকা দিয়ে দিলাম, মাছটা একটু সেদ্ধ হোক, মানে মাছের মধ্যে মশলাগুলো ঢুকলে আমি নামিয়ে নেবো একদম। দেখুন আমার মাছ কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে এসেছে, কমপ্লিট হয়ে গেছে আমার ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। ঝালই বলা যায় এটা, আমি যেভাবে রান্না করেছি এটা ভোলা মাছ সর্ষে বাটা ঝালই বলা যায়। দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমার তেল ওপরে উঠে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে, আর ঠিক ততটাই টেস্টি। এটা হলে আর কিছু ভাতে লাগে না, যদিও আমরা বাঙালিরা এক পদ দিয়ে কোনো দিনই খাই না, তাই আমরা একটা সঙ্গে আরও 4টে রান্না করি, কিন্তু এই একটা রান্না দিয়ে খাওয়া হয়ে যায়। আমার বলার মানেটা হচ্ছে, দেখুন আমি ওপরে ধনেপাতা ছড়িয়ে মাছটাকে আমি নামিয়ে দিয়েছি। আমার ফাইনাল ডিশ রেডি। কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনারা নিজেরাই বুঝবেন যে আমার কথায় কোনো ভুল ছিল না, বা আমার রান্নার পদ্ধতিতে বা পরিমাপে কোথাও কোনো এদিক ওদিক হয়নি, আর খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে। সবাই খেতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই, কারণ আমি সর্ষে বাটা দিয়ে করেছি ঠিকই, কিন্তু সর্ষেটা আমি ছেঁকে ছিবড়েগুলো সব ফেলে দিয়েছি। আর আমি কয়েকটা রান্না করেছি, যেটা হচ্ছে আমি আমের চাটনি করেছি, পাশেই আমি আমের চাটনি বসিয়ে রেখেছি, সেখানে আমি আমের চাটনি করেছি, আর ডিমের ঝোল করেছি। এই দেখুন আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি, বাড়িতে কিছু কাজু ছিল, সেই কাজুও দিয়ে দিয়েছি চাটনির মধ্যে। আমের চাটনিটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, আমের চাটনিটা হচ্ছে। আর হচ্ছে ওদিকে আমি বেশ কিছু ভাজার জন্য জিনিস কেটে নিয়েছি, যেমন কাঁকরোল কেটেছি, উচ্ছে কেটেছি, পটল কেটেছি, ওগুলো আমি ভাজবো। এই যে আমি বেশ কিছু ভাজার জিনিস কেটে নিয়েছি, কাঁকরোল, উচ্ছে, পটল, এগুলো আমি সব কেটে নিয়েছি, এগুলো আমি ভাজবো। বেশি কিছু রান্না করব না, এই মাছটা করব, এই ভাজাগুলো করব, আর ওদিকে চাটনি করেছি, আর ডিমের ঝোলও আমার হয়ে গেছে। ডিমের ঝোলটা আমি করে নিয়েছি। ডিমের ঝোলটা আজকে আর দেখালাম না, এর আগে আমি ডিমের ঝোল যেহেতু দেখিয়েছি করে, তাই ডিমের ঝোলটা আজকে আমি আর দেখাবো না। এই হচ্ছে আমার ফাইনাল আজকের মেনু, আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার আজকের পুরো মেনুটা। আর এই যে ডিমের ঝোল, অনেকগুলোই ডিমের ঝোল করে নিয়েছি দুবেলার মতো। এই তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আমাকে জানাবেন। আমার পদ্ধতিগুলো আমার স্টেপ বাই স্টেপটা ফলো করে করবেন, করে দেখবেন। আমার মনে হয় আপনাদেরকে আমি যা বললাম তার একটা কথাও আপনাদের মনে হবে না ভুল বলেছি। করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে জানাবেন। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। টাটা।